হুজুর জাকাত সম্পর্কে আলোচনা হলো। জাকাতর আলোচনা তো প্রায় চ্যানেলও আছে, আর মুখতসর ভাবে একটা আলোচনা করব। সোনা 7.5 তোলা তাহলে জাকাত ফরজ, রূপা 52.5 তোলা তাহলে জাকাত ফরজ, নতুবা সোনা এখন চালি দেখুয়া। এখন মেইন মাসলাত কোকে রূপা 52.5 তোলা রূপার দাম 1,60,65,000 টাকা হয়। ও মতো 60,65,000 টাকা জান গেছে আছে, আর বছরের ফার্স্টে লাস্টেও আছে, বছর ফুরি গেছে মাঝানো তাহক না তাহক। নতুবা এই 1,60,65,000 টাকার ব্যবসা আছে। আমরা ব্যবসা বাণিজ্য করি, আর আগর আতর গালামালের দোকান, বুসিমালের দোকান, সানা পুকুরির দোকান, ফান দোকান, এইভাবে দোকানও যদি এই পয়সা ঢুকাই থাকে, তাহলে 1,60,65,000 চাই আপনার ক্যাশ তাহক নতুবা তিজারত তাহক, এর মাঝেদি যদি আপনার কোনো ঋণ থাকে না আর বৎসর ফুরি গেছে, লাখের মধ্যে 2,500 টাকা আপনি জাকাত দিতে লাগবে। আর যদি দেখা যায় আমার 2 লাখ টাকার ক্যাপাসিটি আছে, মানে ক্যাপিটাল আছে, নতুবা 3 লাখ টাকার আমার ব্যবসা আছে, আবার 3 লাখ টাকার ঋণ আছে, জাকাত নাই। 1.5 লাখ টাকা আমার গেছে আছে, 2 লাখ টাকা আমার গেছে আছে, আবার ও পয়সা ঋণ আছে, আমার জাকাতই তো নাই। আবার এক মাসলা হইম, এই মতো জাকাতও দেখা যায় আমার গেছে 1,40,000 টাকা আছে, তখন তো জাকাত আর না। আমার মেয়ের সোনা আছে, এর মধ্যে সামিল হইতো নাই। আমার বিবির আছে, এর অন্তর্ভুক্ত হইতো নাই। আমার মার আছে, আমার টাকার মধ্যে অন্তর্ভুক্ত হইতো না। বরং আমার উপরে জাকাত ফরজ যদি হইতো, অতহান নেশাব আমার লাগবো। মার উপরে জাকাত ফরজ হইলে তান 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রাখো। বিবির যদি হয় তাহলে তান ও পরিমাণ হইলে তান উপরে আইব, আমার উপরে আইতো না। যেহেতু আমার হিসাব ভরি দেখছি 1,30,000 40,000 টাকা হয়, আমার জাকাত নাই। বিবির মাতো, মার মাতো, ময়ূর মাতো আবার যাই, তান তানো গেছে আছে সোনা 1 তোলা, ক্যাশ টাকা 5-7 হাজার টান সারা বছর আছে, জাকাত ফরজ। নতুবা ক্যাশ নাই কিন্তু সোনার লগে সামান্য রূপা আছে, চেইন একটা আছে, আংটি একটা আছে, খবজ একটা আছে, এই মতো যদি তাকি গেছে সারা বছর তাকে 1 তোলা সোনা যদি তাকে, আর এদিকে যদি এই মতো রূপা তাকে, শর্ত ইয়া তাহলো সোনায় রূপায় বা সোনায় আর কেশে বা সোনায় আর রূপায় আর কেশে মিলিয়ে 1,60,65,000 টাকার দাম যদি বনি যায়, এই মহিলার উপরে জাকাত ফরজ। এখন তোমার 7 তোলা 7.5 তোলা লাগতো নাই, বরং সামান্য সোনা, সামান্য পয়সা, সামান্য রূপা, আর দাম হয়ে গেছে 1,60,65,000 টাকা, জাকাত ফরজ। এর উল্টা হইমু, যেমতো আমি 7 তোলা সোনা ব্যবহার করি আর রূপাও নাই ক্যাশও নাই, জাকাত আইতো নাই। 5 তোলা সোনা ব্যবহার করি আর রূপাও নাই ক্যাশও নাই, জাকাত আইতো নাই। 7 তোলা সোনা ব্যবহার করি আর রূপা নাই ক্যাশ আছে, কিন্তু আমি 9 মাস 10 মাস পুরো হইছে বছর পড়ছে আমি খরচি লইছি, জাকাত আইতো নাই। যেমতো 12 মাসে জাকাত হইতো, আমি 9 মাসও 8 মাসও 7 মাস এই পয়সা খরচি লইছি, জাকাত হইতো না। সোনা রূপা আমার কাছে আছে, আমি বছর মাঝখানো বা বছর ফুরার আগে রূপার আংটি নতুবা রূপার চেইন নতুবা রূপার খবসটা মেয়েরে দিলেইছি, মারে দিলেইছি, শাশিরে দিলেইছি, আমার নাই, তখন আমার উপরে থেকে জাকাত দেই কমিয়া। আবার জাকাত দিতে সময় নিয়ত ওয়াজিব, যেমতো বইন্ডে জাকাত দিতাম, বাইরে দিতাম, এখন হইয়া দেই যদি শরম, তান্তানোর শরম, আমরা শরম, তখন জাকাতর লাগি নিয়ত ওয়াজিব। আমার নিয়ত রইতো এই 10,000 টাকা জাকাত বনিরে দিয়ার। বনিরে দিতে সময় আমি এখন জাকাত কিলা হইতাম না, সাসারে, মামিরে, মামুরে, বাইরে, বাতিজারে, বাগিনারে, বাগিনীরে, এরা আমি হইতাম না। কিতাব লেখতরা এরারে লাগে হইলাও নেই না, যদি বাইলা কোনো রুকাউট ফলি যায়, আচ্ছা অগুণ্যাও হাদিয়া হিসেবে লইয়া যাও, আচ্ছা অগুণ্যাও তোমাদের কোনো খামা লাগাই দিও, আচ্ছা ও খাম আঁকটি রয়েছে, এখন নেও বাদে যেটা করা যাইব, আমার নিয়ত কিন্তু জাকাত আছে, তখন আমার জাকাত আদায় হয়েছে। জাকাত হারে দেওয়া যাইত নাই। মা বাপর উপরে যারা আসন, নানা নানি নানা নানির উপরে যারা আসন, এরারে জাকাত দেওয়া হারাম। আর এখন আসল কারা তাকে আমি আইছি, আর এগুলো নসল, মানে আমার তাকি যারা আইসন, আমার আওলাদ, আওলাদর আওলাদ, আওলাদর আওলাদ, চাই আওলাদ ছেলে হোক চাই মেয়ে হোক, ছেলে আর মেয়ের তরফ থেকে নাতিন ফন্তি আইসন, এরারে জাকাত দেওয়া হারাম। আবার স্বামী স্ত্রীর স্বামীরে জাকাত দেওয়া হারাম। অন ইমাম আহমদ বা শাফি রহমতুল্লাহ আলাইহি মজমানন জাকি গণ্যমাত মোটামুটি দিবা না, স্বামী স্ত্রী আপস দেওয়ার চেষ্টা করবা না, বাকি আসল আর নসল জাকাত দিবা না। এরপরে কি তার হইলা ভাই বোন, বাতিজা বাতিজি, বাইগিনা বাগনি, ফুফু, মামা, মামি, মই,
নিজর শালা নিজর শালি এরপরে নিজর হাতন হরি যদি তখন আফন হরি নিজর যদি হাতন মা তখন আফন মা নাই হাতন মা তখন হরি নিজর আসল নাই নচল নাই ওর নিজর আসল নাই নচল নাই নিজর ফুলি নিজর নচল নিজর ফুলিরে জকাত দেওয়া হারাম কিন্তু ফুলির দামান গরিব আসন দাম দরে জকাত দিতে পারবা ওলা নিজর বাপ আসন বাপরে জকাত দেওয়া হারাম কিন্তু আমার চাচা আসন জকাত দেও কিন্তু এখন জকাত যদি হইয়া দেই শরম লাগবো তখন হইয়া দিতাম না নিয়তের মধ্যে রাখতাম এইরকম মখতসর জাকাতর মাতিলাম বাকি হাওয়াই যে আসলিয়ার মাত একটা মাতি আমার মোবাইল একটা লাগে 3টা হরিলি সিবি এক্সেস হরিয়ারি গো আমি জানিয়া কিন্তু 3টা আছে জকাত আইতো না বাইক দোকান আছে জকাত আইতো না বন্ধক মাটি রাখছি জকাত আইতো না ফাইটাস মাটি রাখছি জকাত আইতো না মাটি কত আন হরি ধরি লিছি জকাত আইতো না বিল্ডিং বানাই লিছি জকাত আইতো না হ্যাঁ এই মতো মাটি থাকি বিল্ডিং থাকি ভাড়া দেওয়ার পরে অবু যদি উপর ইঞ্চি পয়সা আমি বছর আউয়াল তাকে আখের খাইয়া বাঁচিয়া 1,60,65,হাজার টাকা বাঁচিয়া থাকে এর উপরে জকাত আইতো আমার ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি জকাত আইতো না সেখানে ইন্ডাস্ট্রি আমি ইনকাম করতাম যে কোনো জিনিস বানাইয়া ও বানানি অগু বানাইয়া আমি বিক্রি দিয়া অগু তাকি যেগুলো এক্সেস হইব অগুর উপরে জকাত আইতো